নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। এখন বাজে সকাল 9টা। এই মাত্র আমাদের জলখাবার খাওয়া হলো, দিয়ে কোমর বেঁধে কাজে লেগে পড়লাম। আজকে রান্নাঘরটা ডিপ ক্লিন করব। আর তোমাদের দাদাভাইয়ের সাথে একটু গল্প করছি, তাই হাসাহাসি করছি আমি। তোমাদের দাদাভাই বলছে এইসবের কি দরকার, রান্নাবান্নাটা চাপাও। বলছে এই গরমে এইসব না করলেও চলবে। তো আমিও তাই মজা করে বললাম যে সকালবেলায় তো জলখাবার বানিয়ে খাইয়ে দিয়েছি, আর রান্নাবান্না আজকে আর করবো না, এটা খেয়ে সারাদিন থাকবে। এইসব কথা চলছিল, তাই একটু হাসাহাসি হচ্ছিল আর কি। আর এই গরম গরম করে আজ করব কাল করব করে রান্নাঘরটা আর পরিষ্কার করা হচ্ছিল না, আর খুবই নোংরা হয়েছিল। ওপর দেখলে বোঝা যায় না যে ঘর কতটা নোংরা হয়ে থাকে, বিশেষ করে রান্নাঘর। যেখানেই হাত দিচ্ছি আর তেল ছিটে চ্যাটচ্যাট করছে। আর আমি যেখানে রান্না করি সেখান থেকে জ্বালানাটা অনেকটাই দূরে, তো তাই তেল চিটেগুলো জিনিসপত্রগুলোতেই বসে থাকে। আর এই তো সবার প্রথমে বাসন কুসনগুলো সব একটা গামলার মধ্যে রেখে শোবার ঘরে রেখে দিলাম। তো তারপরে বাসন রাখার একটা বেশ ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিলাম। পুরো তেল চিটেগুলো উঠে গেল। তারপর একটু রোদে দিয়ে এলাম, দিয়ে পুরো ঘরটাকে এই ঝাড়ুটা করে একবার ঝেড়ে নেব উপরগুলো। সব থেকে তেল চিটে বসে যেগুলোতে, সেগুলো হলো এই যে এইগুলো কিচেন কাটের ওপরে যে দুটো থাক করা আছে, সেই থাকগুলোতে। সেগুলো না নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হাতে লাগাল যায় না, আর আমি দেখতেও পাই না আর বুঝতেও পারি না কতটা কি নোংরা হলো। তো এই জিনিসগুলোতেই বেশি তেল চিটে বসে। আর এই তো তাই একদম উপরে দাঁড়িয়ে আমি এগুলো ঘষে নিচ্ছি। ভয়ও লাগছে যদি একবার পা পিছলে পড়ে যায়, কারণ নির্মা দিয়ে ঘষছি, আর নির্মাগুলো তো নির্মার ফেনাগুলো নিচেতেও পড়ছে, তো পুরো পিছল হয়ে আছে, তো তাই একটু ভয় লাগছে। আর ওদিকটা বেশ ভালো করে ঘষে নিয়ে মুছে নিলাম। এবারে ওভেনের ওপরটা, ওভেন থাকে ওপরটা ভালো করে ঘষে নিচ্ছি। যতটা আমার হাত যায় ততটা তো আমি প্রতিদিনই ভালো করে ঘষে মুছে নিই, কিন্তু এই উপরগুলো তো আর হাত যায় না নিচে থেকে, তো তাই এই উপরগুলো একটু নোংরা হয়েছে। নোংরা বলতে তেল চিটে। আর দেয়ালগুলোকেও ছাড়িয়ে নিয়ে যে দেয়ালগুলোকেও আমি কিন্তু সাবান দিয়ে ঘষে ঘষে তেল চিটেগুলো তুলেছি। উপর থেকে পুরো পরিষ্কার করে নিচেই নেমে গেলাম। এবার এই নিচেটা পরিষ্কার করে নিচ্ছি, ওভেন টোভেনগুলো। একদিকটা তো পুরো পরিষ্কার হয়ে গেল, এবার এই সাইডটা পরিষ্কার করব। এইভাবে পরিষ্কার করলে না সুবিধা হয়। একদিকটা পরিষ্কার করে নিলে আর একদিকটা গুছিয়ে নিয়ে আর একদিকটা করলে আমার মনে হয় যেন বেশি সুবিধা হয়। পুরো ঘরটা আর কি ছড়িয়ে ছিটিয়ে থাকে না। আর তারপরে তো ডিপ ক্লিন করলে একটু ঘর দোয়ার ছড়িয়ে ছিটিয়েই থাকে, কিন্তু এইভাবে করলে একদিকটা পরিষ্কার করে নিলে একদিকটায় জিনিসগুলো আর কি রেখে রেখে ভালো করে, যেমন আমি করছি, এদিকটা পরিষ্কার হয়ে যেতে ভালো যে জিনিসগুলো সেগুলো এই কিচেনে আমি তুলে রাখতে পারছি। তো তারপর আবার আমাকে রান্নাও করতে হবে, শুধু যে ডিপ ক্লিন করবো তা তো না। আমার সোনারা আছে, তো টাইমে আমাকে রান্নাটাও করতে হবে। শুধু বড়রা থাকলে আলাদা ব্যাপার হয়, যেহেতু ঘরে দুটো বাচ্চা আছে, তো আমাকে রান্নাটাও করতে হবে। তো তাই সবার প্রথমে আমি ওভেনের সাইডটাই পরিষ্কার করে নিলাম। আর এই সাইডটা পরিষ্কার করতে কিন্তু বেশি টাইম লাগে, তেল ছিটেগুলো এদিকেই যত লেগে থাকে। তো ওই দিকটা হয়ে গিয়ে অনেকটা ঝামেলা কমে গেল। এবার আস্তে আস্তে এই কোটো কাটাগুলো ধুয়ে নেব। আর এই যে আমি এটাকে রোদে দিয়ে এসেছিলাম বাসন রাখার একটা, যা রোদের জোর মিনিটের মধ্যেই শুকিয়ে গেছে। তো তাই এটাকে নিয়ে এসে যে এদিকে বাসনগুলো সব গুছিয়ে নেব। বাসনগুলো শোয়ার ঘরে সব ছিল, আর আমার সোনারা হুড়োহুড়ি করে খেলছে, কোন সময় এখন
পায়ে লেগে পড়ে যাবে, ওরা পড়ে যাবে, বাসনগুলো থার পড়বে না, ওদেরই লাগবে। তো সেই কারণে যে বাসনগুলো নিয়ে এসে একটা যে কালে শুকিয়ে গেছে এগুলো গুছিয়ে নিলাম আগে। আর এটার মধ্যে চামচ, হাতা, এটা ওটা রাখি, এটাকে কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক চামচদানি, তো এই যে এই সমস্ত জিনিসগুলো রাখি, ওটাও একটু ভালো করে মেজে ধুয়ে নিলাম। আর এই তো স্টিলের ডাব্বাগুলো নিয়ে ছাদে চলে এলাম। স্টিলের ডাব্বাগুলো ঘরে রেখে দিলে অনেকটা টাইম লাগবে জল ঝরতে, আর এই রোদে একটু উবুর করে দিলে উবুর করেই রাখি বা এমনি সোজা করেই রাখি, যা রোদের তাপ একটু মানে এক্ষুনি এগুলো শুকিয়ে যাবে। এখন 2টো বাজবে, আর এই যে নলের জলে হাত দেওয়া যাচ্ছে না, এত গরম। তো আমি কি করে কাজ করব সেটাই ভাবছি। আর এখন 2টো বাজছে, এর মাঝে কিন্তু আমি অনেকটা টাইম রান্না করে সোনাদেরকে খাইয়ে তো তারপরে আবার কাজে লাগলাম। তো দেখছো আমার জামাটাও চেঞ্জ, কারণ আমার স্নানও হয়ে গেছে। তো গরমকাল, একবার ছেড়ে 3বার মানে স্নান করলেও কোনো ক্ষতি নেই। তো বললামই আমার ঘরে আমার সোনারা আছে, তো তাই আমাকে সব দিকটাই দেখতে হবে। সকালবেলায় তোমাদের দাদাভাইকে যতই মজায় বলি না কেন যে আজকে রান্না করব না, কিন্তু রান্না তো করতেই হলো। রান্না বান্না করে তো তেমন কিছু রান্না করিনি, শুধু ভাত আর ডিমের ঝোল। আর আমার কাছে মনে হয় সবথেকে সোজা রান্না হলো ডিমের ঝোল। গোটা ডিম দিয়ে আলু দিয়ে ঝোলটা আমার মনে হয় মানে তাড়াতাড়িও হয়ে যায়, আর সবথেকে সোজাও, সময়টাও অনেকটা কম লাগে। আর এই তো জলটা গরম থাকায় কিন্তু বেশ সুবিধা হলো, খুব তাড়াতাড়ি এই পেতে থেকে নোংরাগুলো উঠে গেল, আমাকে বেশি মানে ঘষতেও হলো না। পেতেগুলো রোদে দিয়ে গেলাম, আর এই স্টিলের ডাব্বাগুলো তুলে নিয়ে চলে যাব। এবার এই সাইডটা পরিষ্কার করে নেব। এগুলোতে স্টিলের ডাব্বাগুলো এটা ওটা তোলা থাকে, তো এগুলো কি করলাম, নিরমা জল দিয়ে ভালো করে ঘষে মুছে নিলাম। আর এই তো এইসব কাজ করলে এরকম দুখানা মানে হাতের কাছে হেল্পার থাকলে বেশ ভালো, মানে কাজ তাড়াতাড়ি হয়ে যায়। যে জিনিসগুলো আর কি মানে রোদে দিয়ে এলাম সেগুলো শুকিয়ে যাচ্ছে, আর আমার সোনারা একটা করে নিয়ে আসছে। আর আমার মেয়ে সমানে বলতে আছে, ও মা নাও, কত দেরি হয়ে গেল, তুমি একটু শোবে না। তো তাই আমি বললাম আমার একটু হেল্প করে দে, আমার তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে আমি একটু রেস্ট নিতে পারবো। তো সেই শুনেই যে সব কিছু হাতের কাছে এনে দিচ্ছে, দেখো একটা করে। সব জিনিসগুলো যেগুলো ধুয়ে শুকনো হয়ে গেল সেগুলো এবার গুছিয়ে নিচ্ছি। এবার আমার হয়েই এসেছে, আর কিছুক্ষণ করলেই এই ঘরটা পুরো মানে গুছানোও হয়ে যাবে। এবার এই যে চালের ড্রামের জায়গায় রেখে দিলাম। তো এবার ঘরটা একটু ঝাঁট দিয়ে মুছে নেব। এর আগেও যখন ভাত খাচ্ছিলাম রান্না করে, তো তখন একবার ঝাঁট দিয়ে মুছেছি, তখন তো খুবই নোংরা হয়েছিল, সমস্ত মানে কি বলবো কাদা হয়েছিল ঘরটা। তো তখন একবার মুছেছি বলেই এরকম পরিষ্কার লাগছে। তো এখন তো তাও আগেকার মানে তুলনায় অনেকটা কম নোংরা বেরোলো, তখন এত নোংরা বেরিয়েছিল ঘরটা থেকে কি বলবো। আর এই তো ঘরটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে মুছে নিচ্ছি। সারাদিন অনেকটা কষ্ট হলো, রান্না বান্না প্লাস এই ঘরটা পরিষ্কার করা, কিন্তু ঘরটা যেদিকে তাকাচ্ছি চকচক করছে, তাই কষ্টটার মানে কষ্ট মনে হচ্ছে না।
আর এই তো এই দিকটা দেখো এইভাবে গুছিয়েছি, একটু চেঞ্জ করে নিয়েছি। স্টিলের ডাব্বাগুলো আমি লাগালেই পেতাম না, যেহেতু হাইটটা আমার খুব একটা লম্বা নয়, তো ওপরে থাকলে আমাকে ওই বেল্লাগুলো করে পারতে হতো। তাই স্টিলের ডাব্বাগুলো আমি মধ্যের থাকটায় রেখে দিয়েছি। মধ্যের থাকটা থেকে লাগাল পাবো, কিন্তু ওপরেরটা খুবই উঁচু, তো তাই লাগাল পেতাম না। আর এইটা দেখছো, এটা একটা গ্লাসের মধ্যে মানি প্ল্যান্টটা লাগানো ছিল। তো একটা ঘরে 2 লিটারের 7 আপের বোতল ছিল, তো সেই বোতলটা কেটে এই মানি প্ল্যান্ট গাছটা ওতেই লাগিয়ে দিয়েছি মাটি দিয়ে। আর একটা তো এই যে মাটির কলসির মধ্যে আছে। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। পুরো রান্নাঘরের লুকটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার ভিডিওটা যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে, তো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো।